তো দেখুন বন্ধুরা কত সুন্দর তেল হয়েছে। যে বাজার থেকে আমরা যে তেল কিনি সেই তেল থেকেও অনেকটা ভালো তেল হয়েছে। তো বাড়িতে বানানো তেল তো কোনো রকম কেমিক্যাল নেই, কিছু নেই, খুবই ভালো হয়। আর যে আমলকি আমাদের শরীরের জন্য আর চুলের জন্য কতটা উপকারী আমরা ওটা সবাই জানি, যে আমলকি আমাদের চুল গজাতে সাহায্য করবে, নতুন চুল আসবে আর চুল পড়া থেকে বন্ধ করবে। আর চুল যে পাকা চুলগুলো আস্তে আস্তে কালো হতে শুরু করবে। তো আমি এখানে আমলকি নিয়েছি 10টার মতো আমলকি নিয়ে আমলকিগুলোকে আমি ভালো করে ধুয়ে একটা সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি। মুছে এরকমভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি নারকেল তেল, আর এখানে নিয়েছি মেথি, 2 চামচের মতো মেথি নিয়েছি। আর এখানে নিয়েছি কারি পাতা। তো মেথিও আমরা জানি আমাদের চুলের জন্য কতটা উপকারী, যে আমাদের খুশকি দূর করবে। আর কারি পাতা তো আমাদের চুলগুলোকে অনেক টাইট করবে, যাতে চুল না পড়ে সেটার জন্য সাহায্য করবে। আমলকিও চুলগুলোকে অনেকটাই সাহায্য করবে, মজবুত করবে, যাতে চুলটা পড়া বন্ধ হয়। আর এখানে নারকেল তেল নিয়েছি এক বাটি। যে নারকেল তেল আমরা সবাই জানি যে নারকেল তেলটা আমাদের চুলের জন্য কতটা উপকারী। তো খুবই ভালো সবগুলো উপকরণ। এখন আমি যে আমলকিটা আছে সে আমলকিটাকে একটা জারে নিয়ে নেব, নিয়ে ওটাকে একটা পেস্ট বানিয়ে নেব। তো বন্ধুরা আমি কিন্তু এই আমলকিটাকে কিন্তু স্মুথ পেস্ট করব না, জাস্ট 1 থেকে 2 বার ঘুরিয়ে নেব। 1 থেকে 2 বার ঘুরিয়ে নেব, একটা দরদরা পেস্ট বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো একটা দরদরা পেস্ট আমি বানিয়ে নিয়েছি, খুব একটা কিন্তু মিহি আমি করিনি। তো এরকমই করব, খুব মিহি করলে কিন্তু পেস্ট করলে ওটা কড়াইতে লেগে যেতে পারে। তো একটু এরকম করলেই ভালো হয়। দেখুন ওটাকে একটা বাটিতে ঢেলে নেব। তো বন্ধুরা আপনারা যদি এরকমভাবে আমলকির তেল বানিয়ে বাচ্চাদের লাগাতে পারেন, তো বাচ্চাদের চুলও অনেক মজবুত থাকবে আর চুল পড়া থেকে ওরা অনেকটাই রক্ষা পাবে। তো এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই। আর এখন আমলকি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম যে নারকেল তেলটা, সেই তেলটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেব হাফ বাটি সর্ষে তেল। আমি 1 বাটি নারকেল তেল নিয়েছি আর হাফ বাটি নিয়েছি সর্ষে তেল। তো সর্ষে তেলও আমাদের চুলের জন্য খুবই উপকারী, যে আমাদের খুশকি দূর করবে আর মাথার স্কাল্পটাকে কিন্তু একদম ক্লিন করে দেবে আস্তে আস্তে। তো খুবই উপকারী। তো সবগুলো উপকরণে এখানে খুবই ভালো। তো দেখুন সর্ষে তেলটা দেওয়াতে কিন্তু একটা যে ঝাগ উঠে গেছে, তো ওটা কিন্তু হয়ে যাওয়ার পরে কিন্তু সেই ঝাগটা আর থাকবে না। ওটা এখন একটু এরকমভাবে ফুটিয়ে নেব। এখন দিয়ে দেব, দেখুন কত সুন্দর কালার এসে গেছে। আর এখন দিয়ে দেবো যে মেথিটা রেখেছিলাম সেই মেথিটা দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। তো আমলকিটা কিন্তু একটু লাল লাল হয়ে আসছে বন্ধুরা। তো দেখুন, তো এরকমই ওটা হবে, একটু লাল লাল হবে। খুব একটা কিন্তু আমরা ওটাকে আবার কালো করে নেব না, কালো করলে কিন্তু ওটা আমাদের চুলে কোনো উপকারে লাগবে না। এখন দিয়ে দেবো কারি পাতা। কারি পাতাটাকে এরকমভাবে ভালো করে পাতাগুলো নিয়ে, এরকম ডাল থেকে পাতাগুলো নিয়ে শুধু পাতাগুলোই দেব। তো এরকমভাবে সবগুলো পাতা এরকমভাবে দিয়ে দেব। তো সবগুলো পাতা আমি দিয়ে দিয়েছি। এখন ভালো করে মিশিয়ে নেব। এরকমভাবে কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন কত সুন্দর একটা ঝাগ উঠে গেছে। এখন যখন আমি চুলাটা বন্ধ করে দেব তখন কিন্তু ওটা আস্তে আস্তে কমে যাবে। তো এরকমভাবে 2 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে। আর ওটাকে কিন্তু অনবরত নাড়তে হবে যাতে নিচে না লেগে যায়, এরকমভাবে নাড়তে হবে। খুব সুন্দর একটা কালার এসে গেছে, দেখুন যে একটা গোল্ডেন কালারের মতো কিন্তু ওটা এসে গেছে। এখন আমি গ্যাসের চুলাটাকে কিন্তু বন্ধ করে দিয়েছি। এখন একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হলে কিন্তু ওটা আরও একদম তেলটা উপরে উঠে যাবে আর এগুলো নিচে নেমে যাবে, যে ঝাঁকটা আছে ওটা কিন্তু একদমই থাকবে না। এখানে ওটাকে ভালো করে একটু ঠান্ডা করে নেব। তো বন্ধুরা দেখুন একদম ঠান্ডা হয়ে গেছে আর তেলটাও দেখুন কত সুন্দর দেখাচ্ছে। এখন তেলটাকে আমি ছেঁকে নেব।
এখানে একটা বাটি নিয়েছি, বাটির উপরে একটা আমি সুতির কাপড় রেখে দিয়েছি। এখন সুতির কাপড়টার উপরে আমি এই তেলটাকে ঢেলে দেব। সবটা তেলে আমি একসাথে এরকমভাবে ঢেলে দেব। এরকমভাবে আস্তে আস্তে করে তেলটাকে ঢেলে নিতে হবে। তবে সবটা তেলে এরকমভাবে ঢেলে নিয়েছি বন্ধুরা। এখন ওটাকে আমি এরকমভাবে হাত দিয়ে ভালো করে একসাথে কাপড়ের উপর দিকটা জোড়ো করে ওটাকে আমি এরকমভাবে আস্তে আস্তে এরকমভাবে চেপে চেপে তেলটাকে বের করে নেব। তো দেখুন আমি জাস্ট ধরে আছি, কিন্তু ওটা কত সুন্দরভাবে তেলটা পড়ে যাচ্ছে। এখন একটু হাত দিয়ে চেপে দেব যে বাকি তেলটাও সুন্দরভাবে এরকমভাবে পড়ে যাবে। তো দেখুন কত সুন্দর তেল হয়েছে বন্ধুরা। তো এরকমভাবে যদি আমরা বাজার থেকে না কিনে ঘরে বানিয়ে এরকম তেল ব্যবহার করি বন্ধুরা, মাথায় লাগাই, তাহলে আমাদের আর চুল পড়ার জন্য আর কোনো চিন্তাই করতে হবে না। চুল পড়া থেকে আমরা মুক্তি পেয়ে যাব। তো আর যদি বন্ধুরা আমার আমলকি তেলটা আজকে আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না। এখন দেখুন এই ছিবড়াগুলো যা আছে এগুলোকে কিন্তু আর কাজে লাগবে না, এগুলোকে ফেলে দেব। তো দেখুন কত সুন্দর তেল হয়েছে বন্ধুরা। যখন আপনারা লাগাবেন তখন একটু হালকা গরম করে নেবেন, গরম করে লাগাবেন, তাহলে স্কাল্পে সুন্দরভাবে ওটা লেগে যাবে। এখন এরকমভাবে একটা শিশিতে আমি ভরে নেব। এরকম একটা কাচের শিশি হলে খুব ভালো হয় রেখে দিলে। তো দেখুন পুরো এক শিশি আমার তেল হয়েছে, কত সুন্দর তেল হয়েছে বন্ধুরা। কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে। তো এরকমভাবে তেল বানিয়ে রেখে দিলে ছোট থেকে বড় সবাই ব্যবহার করতে পারবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।